আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইয়া, কোথায় থেকে এসেছেন? আমি আসছি খুলনা থেকে। খুলনা থেকে। আজকে কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ ছিল, মঙ্গলবার। এরপরেও আপনি এসেছেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন। আপনার প্রোডাক্টগুলো একটু দেখতে চাই। দারুণ দারুণ প্রোডাক্ট দিয়ে কিন্তু পিসি বিল্ড করেছেন। ভাই কোথা থেকে আরেকবার বলবেন এসেছেন? খুলনা থেকে আসছি ভাই। খুলনা থেকে এসেছেন। ভাই নামটি বা পরিচয়টা আপনার? কারজুল ইসলাম, আমার নাম কারজুল ইসলাম। বাসা ডেওতলা, বটেঘাটা থানা। আচ্ছা, এখন প্রোডাক্টটি নেওয়ার নিয়ে কি কাজ করবেন? এই পিসিটাতে কি কাজ করবেন? আমি আপনার করতে আসছে আপনার অটোক্যাডে, আমি সিভিল ডিপার্টমেন্টে পড়ি, আপনার অটোক্যাডে কাজ করতে যাচ্ছি এগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার পিসিটার বাজেট কত পড়েছে? আমার পিসিটার বাজেট পড়ছে 46,000 টাকা, অনলি পিসি, মনিটর বাদে। মনিটর বাদে? মনিটর তো পরে লাগবে। জি জি, মনিটরের পরে লাগলে আপনার ধরে আসা হবে। আপনার তো জিনিসপত্র খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? ভাই আমার সবচেয়ে সুন্দর লাগছে আপনার ইসের প্রসেসরটা, কারণ প্রসেসরটার প্রাইসটা খুব কম রাখা হয়েছে ভাই। আচ্ছা, প্রসেসরটা রাখা হয়েছে AMD Ryzen 7 5700, প্রাইস রাখা হয়েছে কত? 21,000 টাকা। যে মাদারবোর্ডটি আছে সে মাদারবোর্ডটি নিয়ে প্রথমে একটু আপনাদেরকে আনবক্সিং করি, কারণ যেহেতু এই প্রোডাক্টটি নিয়েছে কারিজুল ভাই, সেহেতু মাদারবোর্ডটি প্রথমে খুলে ফেলি। দেখা যাচ্ছে যে মাদারবোর্ডটি কিন্তু একটি বক্সের মধ্যে আছে। এটি কিন্তু জাস্ট হলো উপরের কাভারটিও কিন্তু অনেক মজবুত। আচ্ছা ভাই, এই যে বক্স আছে, বক্সের মধ্যে কিন্তু কিছু রাখতেও পারবেন। দেখা যাচ্ছে বিপকেস টাইপের বক্স, অনেক বড়। আর এটি হলো মাইক্রো ATX না, ATX মাদারবোর্ড। ভিতরে দেখা যাচ্ছে দুইটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, যেটি কাজে লাগবে না আমাদের, যেহেতু সব কিছু জানা আছে। NVMeর জন্য দুইটি স্ক্রু দেওয়া আছে, আইও শেল দেওয়া আছে। এগুলো আমি আলাদা করে রাখি। এখানে স্টিকার প্লাস সিডি ড্রাইভ দেওয়া আছে, সিডি দেওয়া আছে। এই যে মাদারবোর্ডটি এখন আপনাদেরকে আমি খুলে দেখানোর চেষ্টা করব, যে দারুণ একটি মাদারবোর্ড অ্যাজরকের। ভিউয়ার্স, মাদারবোর্ডটি যদি একটু আপনাদেরকে বলা যায়, দেখতে পাচ্ছেন 4টি র্যামের স্লট আছে, 24 পিন পাওয়ার অ্যাডাপ্টার আছে, আর 8 পিনের পাওয়ার অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন। আর প্রসেসরের স্লটটি দেখতে পাচ্ছেন, 2টি গ্রাফিক্স কার্ডের স্লট আছে। এখানে NVMe যেগুলো 4.0 সেগুলো সাপোর্ট করবে, এবং এখানে NVMe যেগুলো 3.0 সেগুলো সাপোর্ট করবে। 1 2 3 4 5 6টি SATA পোর্ট আছে, যেটির মাধ্যমে আপনি 6টি হার্ড ড্রাইভ বা 6টি SSD লাগাতে পারবেন। আর এগুলো কিন্তু লাইটিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিল লিজেন্ড লেখার এই পাশে লাইটিং হবে। আমরা যখন সেটআপে যাব তখন অবশ্যই আপনি দেখতে পারবেন সেগুলো। আর এখন আমি আসলে আপনাদের আইও পোর্টগুলো দেখাচ্ছি, যে আউটপুট পোর্টগুলো কি আছে। এখানে টাইপ C আছে, USB 3.2 আছে, USB 3.1 আছে, ডিসপ্লে পোর্ট আছে এবং HDMI পোর্ট আছে। আর এখানে কিন্তু USB 2 পোর্টও আছে, অনেকের USB 2 পোর্ট লাগে। গেমিং ল্যান পোর্ট আছে। সো এখানে দারুণ কানেক্টিভিটি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন হাই রেজুলেশনের ক্ষেত্রে। যারা হাই রেজুলেশন অডিও পছন্দ করেন তাদের জন্য কিন্তু HD অডিওর সিস্টেম আছে। এই ছিল মাদারবোর্ডটি। এখন এই মাদারবোর্ডে আমরা যে প্রসেসরটি ফিট করব, সে প্রসেসরটি হলো AMD Ryzen 5700। রাইজেন এই প্রসেসরটির যে প্রাইসটি ধরা হয়েছে সেটি কিন্তু মাত্র 21,000 টাকা ধরা হয়েছে। যেহেতু মার্কেটে আরও বেশি প্রাইসে এটি বিক্রি হয়, তারপরে আমরা অফারে দিয়েছি ভাইকে। ভাই অনেক দূরে থেকে আসছে আমাদের কাছে, এবং আপনারাও যারা অনেক দূরে থেকে আসবেন আপনাদের জন্য আমরা অফারের ব্যবস্থা করব। আর আমাদের কিন্তু রাফেল ড্র সিস্টেম আছে। প্রসেসরটি আপনারা দেখতে পাচ্ছেন, AMDর প্রসেসরগুলো কিন্তু পিন প্রসেসর হয়। সো এই প্রসেসরগুলো আপনারা নিজে কখনো লাগাতে যাবেন না। এই প্রসেসরগুলো অভিজ্ঞ পার্সন দিয়ে লাগানোর চেষ্টা করবেন, কারণ যদি এদিক থেকে সেদিক হয় তাহলে কিন্তু পিন বাঁকা হয়ে যেতে পারে। আর পিন যদি বাঁকা হয়ে যায় তবে কোনো ওয়ারেন্টি হবে না। অনেক সময় আমরা দেখি যে প্রসেসর পরিষ্কার করতে যেয়েও আমরা প্রসেসর বাঁকায় ফেলি। আমি এখন প্রসেসরটি লাগানোর চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বসছে না? ভিউয়ার্স, প্রসেসরটি কিন্তু লাগিয়ে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এর উপরে যে প্রসেসরের বক্সের মধ্যে দেখা যায় যে কুলিং ফ্যান আছে। এই কুলিং ফ্যানটি কিন্তু হেভি একটি কুলিং ফ্যান দেওয়া আছে রাইজেনের এই বক্সের মধ্যে।
এই কুলিং ফ্যানটি কিন্তু আমরা সেট করব, একটু পরে আমরা কুলিং ফ্যানটি সেট করব। আর বাকি যে পার্টসগুলো আছে সেগুলো একটু খুলে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন যে টি4এর ভালকান জেডের একটি র্যাম দেওয়া আছে, এটা CL কিন্তু 16, অর্থাৎ এই র্যামটি কিন্তু আসলে গেমিং র্যাম, যারা গেমিংয়ের কাজে ব্যবহার করবেন প্লাস যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ ভালো করে করতে চান তারা কিন্তু এই র্যামের আউটপুটটি বেশি ভালো পাবেন। আর এই র্যামে কিন্তু XMP 2.0 ইনেবল করা আছে, সে কারণে কিন্তু আপনারা পারফর্মটি একজ্যাক্ট পাবেন বলে আমি প্রত্যাশা করছি। এবং এটি টি4 ল্যাব দ্বারা কিন্তু পরীক্ষিত একটি র্যাম এবং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। দাম ধরা হয়েছে মাত্র 3000 টাকা। আমি র্যামটি খুলে ফেলছি আপনাদের দেখানোর জন্য। ভিউয়ার্স, র্যামের মধ্যে দেখা যাচ্ছে একটি স্টিকারও দেওয়া আছে, ভাইয়ের কাছে স্টিকারটি রেখে দিলাম, উনি পিসিতে লাগাবে। এবং ইউজার ম্যানুয়ালও দেওয়া আছে, র্যামের সাথেও এখন ইউজার ম্যানুয়াল থাকে। এই ছিল আসলে র্যামটি কিন্তু দারুণ র্যাম, টি4এর একটি র্যাম। আপনাদেরকে কিন্তু 3D ভাবে দেখানোর চেষ্টা করছি র্যামটি, যেন আপনারা প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে A to Z জানতে পারেন, আমি সে চেষ্টাই করতেছি। আমরা কিন্তু র্যামটি লাগিয়ে ফেললাম। এরপরে আমাদের এই সেটআপে আছে NVMe, যেখানে 256 GB NVMe রাখা হয়েছে। ভিউয়ার্স, এই সেটআপে রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের 256 GB NVMe। NVMeটি কিন্তু আমাদের এই স্লটে লাগাতে হবে, NVMeটি কিন্তু আমরা এই স্লটে লাগাতে পারবো না, কারণ এই NVMeগুলো হলো 3.0। আর উনি যদি কখনো মনে করে আরও বেশি পারফর্ম দরকার তার, তখন কিন্তু উনি এই স্লটে লাগাবে, যেখানে NVMe কিন্তু 4.0। বুঝতেই পারছেন যে বেশি দাম দিয়ে মাদারবোর্ড কিনলে বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। সো NVMeটি খুলে ফেললাম। এবং কিংসম্যান ব্র্যান্ডের এই NVMeর একটি সুবিধা আছে যে সমস্যা হওয়ার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ করে দেয়, অর্থাৎ আপনাকে যে 2 দিন অপেক্ষা করাবে যে ভাই 2 দিন পরে আসেন তা কিন্তু না, স্টকে থাকলে সাথে সাথে চেঞ্জ করে দিবে। এবং এখানে 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে KM600 মডেলের। আমরা NVMeটি একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি এই সেটআপে। এবং এখানে যে একটি স্ক্রু দেওয়া ছিল সেই স্ক্রুটি কোথায়, এই যে একটি স্ক্রু দেওয়া আছে, এটা দিয়ে আমরা আসলে এটি টাইট করে দিব। ভিউয়ার্স, আমরা কিন্তু র্যাম এবং NVMe লাগিয়ে ফেলেছি। আর এই সেটআপে যে পাওয়ার সাপ্লাইটি ছিল সেটিও একটু আপনাদেরকে খুলে দেখাতে চাই। আমরা অনেক সময় দেখা যায় 1200-1300 টাকায় 700, 800, 900 ওয়াটের পাওয়ার সাপ্লাই পেয়ে যায়, কিন্তু এই 450 ওয়াট পাওয়ার সাপ্লাই কিন্তু আমাদের কেন খরচ পড়ে গেল প্রায় 2900 টাকা, সেটি আসলে দেখার বিষয়। আসলে ভাই কি ঠকে গেল কিনা। দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাইটি আছে, পাওয়ার সাপ্লাইয়ের মধ্যেও কিন্তু একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আর যে পাওয়ার ক্যাবলটি আছে, আই থিঙ্ক এই পাওয়ার ক্যাবলটির প্রাইস অন্তত যদি বাইরে পাওয়া যায় তাহলে 300 টাকার কম হবে না। সো পাওয়ার ক্যাবলটি দেখেও আপনারা আইডিয়া নিতে পারেন। আর এখানে যে কিছু স্ক্রু দেওয়া আছে যেগুলো দিয়ে আসলে পাওয়ার সাপ্লাইটি আমরা ক্যাসিংয়ের সাথে ফিট করব। আর এখানে পাওয়ার সাপ্লাইটি আসলে দেওয়া আছে, সেটিও বাবল র্যাপিং করা আছে। এই যে পাওয়ার সাপ্লাই, এটি 450 ওয়াটের অ্যান্টেক ব্র্যান্ডের অ্যাটম পাওয়ার সাপ্লাই। পিছনে কিন্তু অন অফ সুইচ আছে, চাইলে কিন্তু অন অফ করে রাখতে পারবেন। আর এই ছিল পাওয়ার সাপ্লাইয়ের যে ক্যাবলগুলো, সেগুলো আমরা যখন ফিট করব আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর ক্যাসিংটি অলরেডি আমরা দেখিয়েছি। টোটাল তার পিসির জন্য খরচ পড়েছে 46,000 টাকা।